সমাজ আলহামদুলিল্লাহ আজকে তারা মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ 13 তারিখ থেকে দেখার জন্যে। আজ যুবকরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কি আধিপত্যবাদের যারা দূষর তাদের পক্ষ নেবে, নাকি আধিপত্যবাদের বিরুদ্ধে যারা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ নেবে। মায়েরা বুঝতে পেরেছেন, বোনেরা মেয়েরা বুঝতে পেরেছেন তাদের জীবন ইজ্জত সম্পদ কার কাছে নিরাপদ। এই জন্য তারাও সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। একজন যুবতী বোন পোশাকে আশাকে তার মতো, তাকে সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামীর ক্ষমতায় কাকে বাংলাদেশে দেখতে চান? আমরা ক্ষমতা বলি না, আমরা অন্য কিছু বলি, কিন্তু সাংবাদিক তার মতো প্রশ্ন করেছেন। তিনি বলেছেন আগামীর ক্ষমতায় আমরা জামাতকে দেখতে চাই। বলছে জামাত আসলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। বলে যে পরবো না। একটু থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হয়েছে আর জকসুতে গিয়ে আপাতত থেমেছে, এবং সারা বাংলাদেশে একই চিত্র হবে ইনশাআল্লাহ। যা হয়েছে 5টি ছাত্র সংসদ নির্বাচনে আল্লাহর মেহেরবানিতে তাই হবে আগামী 12 তারিখে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এরপরে বোনটিকে জিজ্ঞেস করা হয়েছে জামাতের কোন কাজ আপনার ভালো লাগে? বলে যে সারা জামাতটাই আমার ভালো লাগে। কেন আপনি জামাতকে সমর্থন করেন? বলে যে আমি বিশ্বাস করি জামাত আসলেই দেশটা ঠিক হবে। এত বড় প্রত্যাশা, আমাদেরকে এইভাবে সম্মানিত করা, আমরা মাদেরকে বোনদেরকে জায়াদেরকে আমরা কথা দিচ্ছি আল্লাহ তাআলা যদি আমাদের হাতেই দেশ সেবার দায়িত্ব আপনাদের ভোটের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তুলে দেন, আমরা ইনশাআল্লাহ আমাদের সকল যোগ্যতা উজাড় করে আমরা আপনাদের আস্থার প্রতিদান দেব ইনশাআল্লাহ। আমাদের মায়েরা ঘরে চলাচলে এবং কর্মস্থলে এই 3 জায়গায় শতভাগ নিরাপত্তা এবং সম্মান সেদিন উপভোগ করবেন ইনশাআল্লাহ। আমরা বদ্ধপরিকর। যুবক বন্ধুরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। তোমরা কি বেকার ভাতা চাও? তোমরা দেশ গড়তে চাও? তৈরি হয়ে যাও, এই দেশ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। 11 দলের প্রার্থীদের মধ্যে ম্যাক্সিমামের বয়স হচ্ছে 45-এর নিচে। এটা কি বার্তা দিচ্ছে জাতিকে? বার্তা দিচ্ছে আগামীর বাংলাদেশ যুব সমাজের বাংলাদেশ। তোমরা থাকবা প্লেনের ককপিটে, বাংলাদেশ নামক যে প্লেন, আর আমরা থাকবো ইনশাআল্লাহ প্যাসেঞ্জারদের সিটে বসে থাকবো আমরা। সেই প্লেনটি চালিয়ে জাতিকে নিয়ে তোমরা সামনের দিকে উড়াল দিবা, এগিয়ে যাবা, জান দিবা তোমরা। আমরা সেই হাতগুলা তোমাদের গড়ে দিতে চাই। বেকারের হাত নয়, দেশ গড়ার কারিগরের হাত ইনশাআল্লাহ। আমরা সেই হাত গড়ে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই, আমরা সম্মানিত হতে চাই। সেদিন প্রত্যেকটা যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ, আমাকে দেখে নাও বাংলাদেশটা কেমন। আমরা সেই দেশ গড়তে চাই। আপনারা সবাই প্রস্তুত? যুবকরা প্রস্তুত? আচ্ছা, যুবক কারা আছেন একটু হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আমি সহ সবাই যুবক, আমি সহ সবাই যুবক। হে আল্লাহ, এই যৌবনকে তুমি কবুল করো, যৌবনের এই শক্তিকে তুমি কবুল করো, এদেশের মানুষের জন্য নিয়ামত হিসাবে কবুল করো, আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য কবুল করো।